गाड़ी संख्या 1248 SMB बेंगलुरु एक्सप्रेस। तो हाय गाइज, कैसे हो आप? आई एम अंकित तरफदार। तो चले एসেছি নতুন একটা ব্লগে। আমি এখন ভুবনেশ্বরে আছি এবং বাড়ি চলে এসেছি। তো যখন ভুবনেশ্বরে ছিলাম তো তখন এই উড়িয়া ভাষাগুলো আমি শিখেছিলাম। তো আর হাসছিলাম মনে মনে, কিছু কিছু শিখেছি তো আমি নিজে মনে মনে জানো না, হাসছি ভীষণ। তো এই হচ্ছে আমার ব্লগের শুরু। প্রথমে আমি এক্সামের জন্য গিয়েছিলাম। এই ছিল আমার হোটেলের ভিতরে এই ভিউটা তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমার হোটেলের ভিউ। এটা দিয়ে আমার দিনটা প্রথমে শুরু হয়। তো গুড মর্নিং গাইজ। তারপর হোটেল থেকে বাইরে বেরিয়ে আসলাম। এই যে হোটেলে আমার ফ্রন্ট ভিউ, এই ভিউ প্রথমে আমি একটুখানি ভিডিও করছিলাম। তারপর পথ চলা। এইবার তোমাদেরকে দেখাবো ভুবনেশ্বর লোকালিটি। ভুবনেশ্বর স্টেশনের পাশেই হচ্ছে আমার এই হোটেলটা ছিল। হোটেলটার পাশে এই যে হচ্ছে ভুবনেশ্বর স্টেশন, পুরো এই যে শেড দেওয়া সেটা। আর এখান থেকে এই যে গাড়িগুলো দেখছো, এই গাড়িগুলো এখান থেকে পুরো রেন্টে পাওয়া যায় এবং ভীষণ রিজার্ভ করা এবং অনেক মেহেঙ্গা। হ্যাঁ, তো ভুবনেশ্বর স্টেশনের এই যে দেখতে পেলে এই যে ট্রেন ঢুকছে, কিছু কিছু মানুষ এই ঢুকলো যাচ্ছে। তারপর তোমার হচ্ছে তো তারপর বেরিয়ে পড়লাম। তোমার এখান থেকে আস্তে আস্তে চলতে শুরু করলাম। চলতে দেখো ভুবনেশ্বর স্টেশনের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। ভিউটা দেখানোর পর চারিদিকে এইরকমই ভিউ দেখা যাচ্ছে। দেখো, আমি একটুখানি চুলটা ঠিক করছিলাম। তারপর আস্তে আস্তে এগিয়ে চললাম। চলতে দেখা যে এগিয়ে চলছি। ভুবনেশ্বর স্টেশনে ওই যে সামনেটা আছে না, এখানে দেখো ওই আছে চলন্ত সিঁড়ি। এই চলন্ত সিঁড়িতে আমাদের এখানেও আছে, কিন্তু বনগাঁতে বারবার মাঝে মধ্যে বন্ধ থাকে। তো তখন আমি চলন্ত সিঁড়িতে উঠে পড়লাম। এবার যাচ্ছি ওই পাশের প্ল্যাটফর্মে। এই তোমার হলো নেমে গেলাম। তারপর আস্তে আস্তে এগোচ্ছি। এগোতে এই হচ্ছে তোমার এটা হচ্ছে ওদের ওভারব্রিজ। ওভারব্রিজের উপরে দেখতেই পাচ্ছ সবাই লোকজন কত দাঁড়িয়ে আছে, এবং ওভারব্রিজের পাশে আবার লিফটও ছিল। লিফট ওদের কতটা সুবিধা, কতটা আছে। লিফট ছিল, লিফটেও ওঠা যায় ওভারব্রিজে, কারণ বড় বড় সবাই লাগেজ নিয়ে যায়, ট্রলি নিয়ে যায়। তো লিফটে ওঠা নামার জন্য লিফট লাগেই। প্লাস ভুবনেশ্বর গভর্নমেন্ট নবীন পটনায়ক জি কত সুন্দর করে করে গেছে জানো না। এত ওদের রাজ্যটা, ওদের স্টেটটা যে এত ক্লিন সিটি না, চারিদিকে তোমাকে দেখলেই পাগল হয়ে যেতে হবে, মনে হয় পাগল হয়ে যেতে হবে। সেই তুলনায় আমাদের কলকাতা অনেকটাই কম ক্লিন, ঠিক আছে। তো এই যে এটা নামার ভিডিও, এটা নামছি, এবার দেখতেই পাবে। এরপর যাবো হচ্ছে বাস স্ট্যান্ডে, ভুবনেশ্বর বাস স্ট্যান্ডে গিয়ে তুমি দেখতে পাবে কত বাস দাঁড়িয়ে আছে, এবং সারা অল সিটির বাস ওখানে যায়। পারমাদনের বাস যায়, প্লাস নন্দনকাননের বাস যায়, কোণার্কের বাস যায়, সব ইচ অ্যান্ড এভরিথিং। And this is the language of Odisha. গাড়ি সংখ্যা 12 জাস্ট এইটুকু শিখেছি। তারপরে আমরা যখন মন্দিরের ব্লগ সামনে আসছে, এই হচ্ছে তোমার বাস স্ট্যান্ড। তো বাস দাঁড়িয়েছিল, আমরা দাঁড়িয়েছিলাম। এবার কত বাস, এগুলো সিটি বাস, সারা হোল উড়িষ্যার চারিদিকে ছড়িয়ে যায় সিটি বাসগুলো। চারিদিকে ওদের শিডিউল ডিপার্চার টাইমে ঠিক টাইমে চলে যায়। তো দাঁড়িয়ে থাকতে অনেকগুলো বাস দেখেছিলাম, প্রচুর বাস দেখেছিলাম। ওখান থেকে পুরী যাচ্ছে, ওখান থেকে নন্দনকানন যাচ্ছে, ওখান থেকে কোণার্ক যাচ্ছে। এই একটা বাস আসলো। বাসগুলো দেখো সব কটা এসি বাস, প্রায় সব কটা। নর্মাল বাসও আছে, কিন্তু তার মধ্যে কিছু এসি বাস।
আমি বাসগুলোর খুব সুন্দর ভিডিও করছিলাম। হ্যাঁ হ্যাঁ, এত এই তো এই সুন্দর তো বাসগুলো, পুরো হ্যাঁ, একদম এটা 11, ব্যাঙ্গালোর কর্ণাটকের মতো। এটা 11। তারপর চলে এলো, তারপর অপেক্ষা করতে 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 কিছুটা সময় আমাদের বাস এই যে ঢুকছে, আমাদের দেখতেই পাচ্ছ। আমার পরীক্ষার টাইম, অনেকটাই টাইম আমার হাতে ছিল। আমি তো এক্সাম দিতে যাচ্ছিলাম। তো এক্সাম দিতে গিয়ে আমি এই বাসে যাচ্ছিলাম। তো এই বাস চলে আসলো। বাসটা ছিল 11 নম্বর বাস। জিজ্ঞাসা করতে 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 তারপর যাই হোক বাস আসলো, বাসের ভিতরে উঠলাম। এসিটা চলছিল না, বাসের ভিতরে মশাও ছিল, মশা খাচ্ছিল, এত গরম লাগছিল। কিন্তু কি, ভুবনেশ্বরে না খুব গরম। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো এতটা ঠান্ডা নেই ভাই। সত্যি কথা বলতে খুবই গরম লাগছিল, ভালোই গরম ছিল। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো এতটাও কোনো ইয়ে না, মানে এতটা ঠান্ডা পড়ে না। তো এটা ছিল বাইরের ভিউ বাসের থেকে। এইবার পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে, এটা অটো দিয়ে, মানে অটো করে বাড়ি ফেরার পথে, এটা হচ্ছে সন্ধেবেলার ভিউ। দেখো চারিদিকে কত লোকজন, ভিড় ভাট্টা, চারিদিকে ফুচকা স্টল, আর এত সুন্দর সুন্দর এরকম সব চারিদিকে মল, শপিং মল আছে, স্পা আছে, সেলুন আছে, এবং সুন্দর সুন্দর ব্যাপক মল। মানে কি বলবো, এক কথায় ভুবনেশ্বর সিটি দারুণ দারুণ, অসাধারণ। তোমরা গেলে একবার ঘুরে এসো। বাই।